আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জেরিনস মম ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো ভ্যানিলা স্পঞ্জ কেক। চুলায় কীভাবে এই স্পঞ্জ কেকটি তৈরি করতে হয় সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ভ্যানিলা স্পঞ্জ কেকটি তৈরি করতে হয়। কেক তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1.5 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আর এখানে আমি 1 থেকে 1.5 কাপের মতো চিনি নিয়েছি, 2টো ডিম নিয়েছি, আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি হাফ কাপের মতো। বেকিং সোডা নিয়ে নিয়েছি। এখন আমি ডিম, চিনি ব্লেন্ড করে নিব। ডিম, চিনি আর তেল দিয়ে ব্লেন্ড করে নিব। তেলটাও সাথে দিয়ে দেব, দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। ভালোভাবে ব্লেন্ড করতে হবে যেন চিনিটা ভালোভাবে গলে যায়। তো আমার ব্লেন্ড করে নেওয়া শেষ। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। আটা, এতে বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এক চা চামচ, আর একটু দিয়ে দেব, দেখে বুঝে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এগুলোকে চেলে নিব। শুকনো উপকরণগুলো এভাবে চেলে নিলে কেকটা অনেক সফট হয়। এই তো আমি দুধটাকে গুলিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে। এখন আমি শুকনো উপকরণের সাথে ব্লেন্ডার করা মিশ্রণটা ঢেলে দিব। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এটা আমার এই তো পাউডার মিল্ক গুলানোটা দিয়ে দিলাম, দিয়ে আমি সব কিছুকে আবার ভালো করে মিশিয়ে নিব। এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। কেকের পাত্রটিতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এটা সাইজ অনুযায়ী আমি কাগজ কেটে নিয়েছি। এতে এভাবে তেলের ব্রাশ করে নেওয়া পাত্রটির সাথে এভাবে করে বসিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে দিচ্ছি আমি কিছুটা। এই তো আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই তো উপরে কিছুটা কিশমিশ আর এই তো টুটি ফুটি কিছুটা দিয়ে দিচ্ছি।
কেকের পাত্রটাকে আমি ঝাঁকিয়ে নিব ভালোভাবে। চুলায় একটি ননস্টিকের পাতিল বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এটাকে 10 মিনিট হাইটে আমি গরম করে নিয়েছি। এখন কেকের পাত্রটা দিয়ে দিলাম। কেকটাকে ঢেকে এখন উপর দিয়ে আমি একটা শিলপাটা দিয়ে দেব। দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে 45 মিনিট কেকটাকে হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো আমার কেকটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। আমি একটা টুথপিক দিয়ে দেখে নিয়েছি এটা হয়ে গেছে। এই তো দেখুন নিচটা কেমন হয়েছে। এখন কেকটাকে ছুরি দিয়ে কেটে নেব। এই তো কেকটা কেটে নেওয়া শেষ। এই তো দেখুন কতটা সফট হয়েছে। কেকটাকে আমি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এভাবে বাসায় স্পঞ্জ কেক আপনারা চুলায় বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।